আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানে আমন্ত্রিত সকল পর্যায়ের যুক্তরাজ্যে বসবাসরত নেতাকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবচেয়ে প্রথমে আমি স্মরণ করতে চাই আমার সেই সকল নেতৃবৃন্দকে, সেই সকল কর্মী ভাইদেরকে যারা বিএনপির সৃষ্টির পর থেকে বাংলাদেশে বিভিন্ন সময় যখন গণতন্ত্রের উপরে আঘাত এসেছে, সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা জীবন উৎসর্গ করেছেন। 90 স্বৈরাচারী আন্দোলন, 96 স্বৈরাচারী আন্দোলন, বর্তমানে স্বৈরাচার তথা অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, সেই সকল আমাদের ভাইদেরকে আমি প্রথমেই স্মরণ করতে চাই। একই সাথে আমি সম্মান প্রদর্শন করতে চাই আমার সেই সকল ভাইদেরকে, সেই সকল হাজার হাজার ভাইদেরকে, নেতৃবৃন্দকে, কর্মী ভাইদেরকে যারা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে, বিভিন্নভাবে কষ্ট স্বীকার করে দলের কর্মসূচিকে তথা দেশের স্বার্থে, জাতির স্বার্থে এগিয়ে নিয়ে যাচ্ছেন শত বাধা বিপত্তি অতিক্রম করে। উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, বক্তব্যের শুরুতে, বক্তব্যের শেষের একটি কথা দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে আমি শুরু করতে চাই। আজকে সমগ্র বাংলাদেশের সমগ্র 17-18 কোটি মানুষ, 17-18 কোটি মানুষ একটি ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে পার হচ্ছে, অত্যন্ত একটি দুঃসময়ের ভিতর দিয়ে পার হচ্ছে। আপনারা আজকে সন্ধ্যা থেকে যখন এই মিটিং শুরু হয়েছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে এমনকি একটু আগে আমরা যেই ভিডিও ফিল্মটি দেখলাম, সেটির মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে 1971 সালে দেশ যখন স্বাধীন হয় তার পরবর্তীতে কি কি অবস্থা হয়েছিল এবং কি প্রেক্ষাপটে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা থেকে, মানুষের প্রয়োজন থেকে, দেশের প্রয়োজন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দলের সৃষ্টি হয়েছিল। এবং ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নামক দলটি বিভিন্ন সময় দেশ এবং দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে সক্ষম হয়েছে। এবং বর্তমান থেকে ইনশাল্লাহ ভবিষ্যৎ সামনের দিকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার লক্ষ লক্ষ নেতাকর্মী এবং কোটি কোটি সমর্থকদেরকে সাথে নিয়ে আবারও একই উদ্দেশ্য সফল করতে ইনশাল্লাহ সক্ষম হবে। আজ এই মিটিংয়ে আপনাদের এখানে যারা ইউকেতে বসবাসরত আমাদের দল এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ, জোনাল যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলের সামনে একটি ছোট্ট কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা উচিত বলে মনে করি। একটু আগে আমি মাত্র বলেছি যে আমার বক্তব্যের শেষের একটি কথা দিয়ে আমি বক্তব্য শুরু করতে চাই। কি সেই গুরুত্বপূর্ণ কথাটি? এই যে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অতীতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, বর্তমানেও করছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। এই দায়িত্ব পালন করতে গিয়ে এই লক্ষ লক্ষ নেতাকর্মী যেই দায়িত্ব পালন করছে কোটি কোটি সমর্থকের সাথে নিয়ে, এর ভিতরে কিছু কিছু আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আমাদের
সদস্য আছে যারা অনেক সময় নিজেদের কিছু কিছু না পাওয়ার বিষয়টিকে সর্বাগ্রে সামনে তুলে ধরে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দেশের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে দরকার, সবচেয়ে বেশি দরকার, এক, শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন, এবং দুই, সবচেয়ে বেশি দরকার ঐক্য অর্থাৎ ইউনিটি। এই ডিসিপ্লিন, পিছনে যারা কথা বলছেন দয়া করে একটু কথা শুনবেন, আর যদি কথা বলার প্রয়োজন মনে করেন বাইরে অনেক সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ কথা সেরে আসতে পারেন। এই ডিসিপ্লিন এবং এই ইউনিটির উপরে কেউ যদি আমাদের দলের কোনো সদস্য কোনোভাবে যদি ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করে, সেটা যে কোনো জায়গায় হোক, তাহলে আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি সমর্থক, আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই চাইবে যে ডিসিপ্লিন রক্ষার জন্য এই সকল সদস্যের বিরুদ্ধে যা করা প্রয়োজন তা করা হবে। এবং অবশ্যই আমরা কোনোভাবেই অ্যালাউ করব না এই সকল কিছু কিছু সদস্যকে যে তারা অন্য কারো দালালি করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই না পাওয়ার বেদনার কথা জাতির এই ক্রান্তি লগ্নে উল্লেখ করবে। কারণ আমি বিশ্বাস করি, যারা সত্যিকারভাবে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, যারা সত্যিকারভাবে 19 দফার আদর্শে বিশ্বাসী, যারা সত্যিকারভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রের সার্বভৌমত্বের সূর্যকে আবার ছিনিয়ে আনতে চায়, তারা সেই সকল নেতাকর্মী আর যাই হোক কখনোই পদ পদবি না পাওয়ার বেদনার কথা প্রকাশ্যে বলতে পারে না। তাদের কাছে সর্বাগ্রে সবচেয়ে বড় উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ। এটিই আমি মনে করি। নেতৃবৃন্দ, আজকে এতক্ষণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যে জানতে পেরেছি যে কিভাবে বিএনপির সৃষ্টি হয়েছিল, কোন প্রেক্ষাপটে, দেশের কোন প্রেক্ষাপটে বিএনপি নামক রাজনৈতিক দলটি সৃষ্টি হয়েছিল। এখন এই রাজনৈতিক যে দলটি সৃষ্টি হয়েছিল, আমাদের একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে, দলটির নাম আপনারা সবাই জানেন। যেই দলটির ব্যর্থতার কারণে, যেই দলটির মিথ্যাচারের কারণে, যেই দলটির বিভিন্ন অপকর্মের কারণে বাংলাদেশের মানুষ যখনই সাধারণ নির্বাচন হয়েছে, যেই নির্বাচনটি সারা বিশ্বে স্বচ্ছ নির্বাচন, অবাধ নির্বাচন হিসেবে গ্রহণ হয়েছে, এই রকম যখন একটি নির্বাচন হয়েছে, সেই ধরনের প্রতিটি নির্বাচনে ওই দলটি সাধারণ মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছিল। এই দলটি অনেকগুলোর মিথ্যাচারের মতন আরেকটি মিথ্যাচার করে থাকে। কি সেই মিথ্যাচারটি? সেই মিথ্যাচারটি হচ্ছে যে তারা বলে থাকে বিএনপি অমুক জায়গায় জন্ম নেওয়া একটি দল। আপনারা কথাটি শুনেছেন? বলেন তো কোন জায়গায় জন্ম নেওয়ার দল বলে তারা? ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল। এই কথাটি তারা বলে না? আসুন, আমি গত বেশ কিছুদিন যাবৎ আপনাদের সামনে কতগুলো কথা বলেছিলাম। কথাগুলো আমার কোনো কথা না, এখানে অসীম বলে গিয়েছেন একটি কথা। আমি ইতিহাসের ছাত্রও নই, আমি কোনো ইতিহাসবিদও নই। তবে আপনারা যেরকম বিভিন্ন সময় বিভিন্ন বই পড়েন, আমিও হয়তো বিভিন্ন সময় বিভিন্ন বই পড়ি, এবং বাস্তবতার প্রেক্ষাপটে কতগুলো বই পড়ার সুযোগ আমার হয়েছিল, এবং যেই বইগুলো পড়ার সুযোগ হয়েছিল সেই বইগুলি কোনোটিই কিন্তু বাংলাদেশে ব্যান বা নিষিদ্ধ নয়, এবং সেই বইগুলো যারা লিখেছিলেন সেই ব্যক্তিদের কোনো লিখিত দলিলও বাংলাদেশে ব্যান নয়, তারাও বাংলাদেশে ব্যান বা নিষিদ্ধ বলে কোথাও কোনো কিছু উল্লেখ করা নেই।
সেই সকল ব্যক্তিদের বক্তব্য থেকে দুটো বিষয় আমি তুলে ধরেছিলাম বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে। একটি বিষয় ছিল বাংলাদেশের স্বাধীনতার বিষয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার বিষয়। আরেকটি বক্তব্য ছিল বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু প্রসঙ্গক্রমেই এই বিষয়গুলি সামনে এসে যায়। গত কিছুদিনের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনের সংবাদ থেকে আরম্ভ করে তার একটি ক্লিপিং একটু আগে আপনারা দেখেছেন যে এই যে বাংলাদেশের যে বর্তমানে জনগণ দ্বারা ঘৃণিত যে রাজনৈতিক দলটি, তারা নিজেদের মধ্যেই তাদের সকল যে ঐক্যজোট, সেই ঐক্যজোট এবং তাদের নিজেদের দলের নেতৃবৃন্দই আমরা বিএনপির মঞ্চে যেই কথাগুলো কিছুদিন আগে আলোচনা করেছিলাম সেই কথাগুলি তারা নিজেরাই বলা আরম্ভ করেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে। আচ্ছা, এখন ঠিক একইভাবে কথা প্রসঙ্গে যেটা বলেছি, তারা বলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম সেনা ছাউনিতে বা ক্যান্টনমেন্টে, সেই জন্য বিএনপি বলে গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সংক্ষেপে যাকে আমরা বলি, সেই দলটি, সেই রাজনৈতিক দলটি একদম 101% জনগণের মধ্যে থেকে, জনগণের ভেতর থেকে সৃষ্টি একটি রাজনৈতিক দল। এখন আসেন সংক্ষেপে দেখব আমরা কিভাবে। 1976 সালের জুলাই মাসে, সেই সময় দেশে মার্শাল ল চলছিল, জুলাই মাসে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে, তৎকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার পারমিশন দিল। 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন তারই নিযুক্ত মন্ত্রী খন্দকার মোশতাক মার্শাল ল জারি করলো, সেটির পর্যায়ক্রমিকভাবে 1976 সালে তৎকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলোকে বলল যে ঠিক আছে, রাজনৈতিক দলগুলো তারা আস্তে আস্তে রাজনৈতিক কার্যক্রম চালু করতে পারবে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো চালু করতে পারল না। কেন পারল না? কারণ 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব ৪র্থ সংশোধনী নামে একটি সংশোধনী পাশ করে, যেই সংশোধনীতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এমনকি শেখ মুজিব যেই রাজনৈতিক দলে 40 বছর ধরে, প্রায় 40 বছর ধরে যেই রাজনৈতিক দলের পতাকা তলে রাজনীতি করেছে, সেই রাজনৈতিক দলটিকে শুদ্ধ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল গঠন করল। স্বাভাবিকভাবেই সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, চাইলেই তো তারা রাজনীতি করতে পারছে না। তখন তারা সরকারকে এটি জানায় এবং সরকারও স্বাভাবিকভাবে এটি একটি টেকনিক্যাল ম্যাটার। তখন কি করে? তখন বলা হলো যে ঠিক আছে, তাহলে রাজনৈতিক দলগুলো অ্যাপ্লাই করুক সরকারের কাছে। রেজিস্টার সকল রাজনৈতিক দলকে বলা হলো সরকারের কাছে আবেদন করা হোক মার্শাল ল। আচ্ছা, তারা অ্যাপ্লাই করলো। 21টি রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমোদন দেওয়া হলো। কয়টি রাজনৈতিক দলকে নেতৃবৃন্দ? 21টি রাজনৈতিক দল। এখন আসেন আমরা দেখি রাজনৈতিক দলগুলোকে অনুমতি দেওয়া হলো। আচ্ছা, কার কাছে তারা অ্যাপ্লাই করলো? তৎকালীন সেনাপ্রধান, কারণ উনি তখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। এখন এই যে বর্তমানে অবৈধ সরকার, যেটি তাদের দল আওয়ামী লীগ, এই দলটিকেও কিন্তু শেখ মুজিব বিলুপ্ত করে রেখে দিয়ে গেছিল। তৎকালীন বাকশাল এবং অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করত, তারা শুদ্ধ তখন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কাছে তারা একাধারে তৎকালীন সেনাপ্রধানের কাছে তারা অ্যাপ্লাই করলো যে আমাদেরকে অনুমোদন দেওয়া হোক। এখন সেনাপতি যে আর্মি চিফ, উনি কি সচিবালয়ে বসেন? কোথায় বসেন? উনি তো ক্যান্টনমেন্টে বসেন। তো এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও উনি আর্মি চিফ, সেনাপ্রধান, উনি তো ক্যান্টনমেন্টে বসছেন। তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন ওনার কাছে যখন তারা আবেদন করলো, তো উনি তো আবেদনটা হ্যাঁ অনুমোদন দেওয়া হলো, যদি এই কথাটা লিখেও দেন, উনি কোথায় বসে দিয়েছিলেন? উনি ক্যান্টনমেন্টে বসে দিয়েছিলেন। তাহলে এখন নেতৃবৃন্দ আমাকে বলেন যে তাহলে আওয়ামী লীগ এই যে জন্ম হলো, আওয়ামী লীগের জন্মটা কোথায় হলো? ক্যান্টনমেন্টে হলো। তাহলে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল কোনটি? আচ্ছা আসেন এবার 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হলো। বলেন তো সেই দলটির নাম কি ছিল? আপনারা বলতে পারবেন? ভুল বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কোথায় হলো? রমনায়, একটি রমনা রেস্তোরাঁ নামে, রমনা পার্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে, তার কিন্তু ভিডিও ক্লিপিং আপনারা দেখেছেন একটু আগে, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠন করলেন। এখন আসেন, এটি গঠন হলো 1 সেপ্টেম্বর, কিন্তু 1978 সালের 3রা জুন বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছিল। কেউ কি বলতে পারবেন? 3রা জুন 3রা জুন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। উনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে ধীরে ধীরে উনি সিভিলিয়ান হয়ে গেলেন। যখন বিএনপি গঠন করা হলো 1 সেপ্টেম্বর 1978 সালে, কয়েক মাস পরে নির্বাচনে, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন সিভিলিয়ান এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন রাষ্ট্রপতি। অর্থাৎ আজ প্রমাণিত হলো, ইটস নট বিএনপি বাট বিএনপি ছাড়া যেই 21টি দলকে সেদিন জেনারেল জিয়াউর রহমান রাজনীতি করার পারমিশন দিয়েছিলেন, এবং সেই 21টি দলের মধ্যে যেই রাজনৈতিক দলগুলো আজও বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে, প্রত্যেকটি দল ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া, এক্সেপ্ট আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের ভিতর থেকে গঠিত একটি দল। এটি গণতান্ত্রিক দল। এবং সেই জন্যই আজকে বর্তমানে যদি আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাই, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে গণতন্ত্র রক্ষা করার জন্য যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য যতগুলো শর্ত প্রয়োজন, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে,
বাক স্বাধীনতা রক্ষার জন্য যতগুলো শর্ত প্রয়োজন